নমস্কার। জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে ভাগ্যের দিশায় ইউটিউব চ্যানেলে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি যা বলবো সেটাকে হালকাভাবে নেবেন না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে কোথায় যাচ্ছে। কখনো কি অনুভব করেছেন যে মস্তিষ্ক অবিরত ছুটে চলেছে, মন শান্ত হচ্ছে না? ছোট ছোট কথায় রাগ চলে আসে, আর ভিতর থেকে মনে হয় সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সময় একটু কঠিনই, সত্যি, কিন্তু যদি তুমি ঠিক সময়ে সিগন্যাল বুঝে নিতে পারো তাহলে সবকিছু বদলাতে পারে। আজকের বিষয়টা একটু আলাদা। তোমরা পাগল হয়ে যাবার কাছাকাছি এসে গেছ, আর এটা থেকে শুধু একটাই উপায়ে বাঁচা যায়। এখন আপনি ভাবছেন এটা কি ধরনের কথা, কিন্তু ভালো করে বুঝুন। এখানে পাগলামির মানে শুধু মগজের রোগ নয়, এটা এমন একটা অবস্থা যখন মানুষ নিজেকে হারাতে শুরু করে। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের অভিজ্ঞতা, মানুষের প্রকৃত পরিস্থিতি আর সময়ের সংকেতের ওপর ভিত্তি করে বলা। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা উপায় পাবেন যেটা দিয়ে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন। আজকাল প্রতি দ্বিতীয় মানুষই ভিতর থেকে ভেঙে পড়েছে। কারো প্রেমে বিশ্বাসঘাতকতা হয়েছে, কারো সম্পর্কের মাঝে দূরত্ব চলে এসেছে, বাড়িতে কথাবার্তায় টেনশন আছে, কোথাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়ছে। যেখানে আগে ভালোবাসা ছিল সেখানে এখন অহংকার ঢুকে পড়েছে। অনেকেই কোর্টের চক্কর কাটছে, বছরের পর বছর মামলা চলছে না, সময় বাড়ছে না, টাকা না, মন শান্তি। আর কিছু মানুষ আছেন যাদের শরীর বারবার খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আসল রোগ শরীরে নয়, মনেই বসে গেছে। টাকার চিন্তা আলাদা, কেরিয়ারের চাপ আলাদা, আর সবচেয়ে বড় মনের বোঝা। অনেকেই বাইরে থেকে হাসেন, কিন্তু ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছেন যে নিজেরাই বুঝতে পারেন না তারা আসলে কি করছে। ভালো করে বুঝে নিন, যখন মানুষ বারবার তার অনুভূতিগুলো চেপে রাখে, যখন সে সবকিছু একা একাই সহ্য করতে থাকে, তখন ধীরে ধীরে তার মন দুর্বল হয়ে যেতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় সেই যাত্রা যেখানে মানুষ নিজেকে হারাতে শুরু করে। এটা শুধু আপনার সাথেই হচ্ছে এমন নয়, অনেকেই এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ফারক শুধু এইটুকুই, কেউ সময় মতো বুঝে যায় আর কেউ অনেক দেরি করে ফেলে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে এটা হালকাভাবে নেবেন না, কারণ এগিয়ে যা আমি বলবো তা আপনার জীবনকে বদলে দিতে পারে। এখন একটু মন দিন, বুঝতে চেষ্টা করুন। পাগল হওয়া হঠাৎ করে শুরু হয় না, এটা ধীরে ধীরে শুরু হয়, এবং প্রথম লক্ষণ হয় মন বারবার উঠে পড়া। আপনি নিজেই হয়তো লক্ষ্য করেছেন, আপনি বসে কিছু ভাবতে চান, কিন্তু মন যেন এক জায়গায় থাকে না। কখনো পুরনো কথা মনে পড়ে, কখনো কারো বলা কথা কাটে, কখনো ভবিষ্যতের চিন্তা আসে, আর কখনো কোনো কারণ ছাড়াই ভয় লাগে। ভালো করে বুঝুন, যখন মন এক জায়গায় থাকে না তখন মানুষ নিজেকেই দূরে চলে যেতে শুরু করে। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার জীবনে সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে সে সবকিছু বেশি বেশি ভাবতে শুরু করল। কারো কিছু বললেই সে সারাদিন শুধু সেই কথাটাই ভাবত। কাজ একটু গড়মড় হলে রাতভর ঘুম আসত না। শুরুতে মনে হতো এটা স্বাভাবিক, কিন্তু কয়েক মাস পরে সে ছোট ছোট যে কোনো ব্যাপারে চিন্তিত হতে লাগল। আর একদিন এমন হলো যে নিজেও বুঝতে পারল না কেন এত বেশি অস্থির লাগছে। এটাই ভিতরে ভাঙার শুরু। অনেকেই এই ভুলটা করে, তারা মস্তিষ্ককে বিশ্রাম দেয় না, সবসময় মোবাইল, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অন্যের জীবন দেখে, নিজেকে তাদের সাথে তুলনা করে। যদি তুমি এই অবস্থায় থেকো তাহলে একে হালকাভাবে নাও না, কারণ যখন মন শান্তি পায় না, যদি না পাও, ধীরে ধীরে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। আর এটাই সেই প্রথম ধাপ যেখানে পাগল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তুমি যদি এমন অবস্থায় থাকো তাহলে একটু খেয়াল করো। আর একটা বড় লক্ষণ যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায়, তা হলো বেনিজির রাগ আসা আর ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি করা। আগে যা কথা শুনে তুমি হাসতেও পারত, এখন সেই একই কথা তোমার মন খারাপ করে। বাড়িতে কেউ কিছু বললেই তাড়াতাড়ি রেগে যাও, প্রতিটা কথায় কণ্ঠস্বর উঠে যায়। অনেক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভাই ভাইয়ের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যায়। যেখানে আগে সাথে বসে খেত সবাই, আজ একে অপরের মুখ পর্যন্ত দেখতে ভালো লাগে না। ভালো করে বুঝবেন, এটা শুধু রাগ না, একদম ছোট্ট একটা সত্যি ঘটনা ভাবুন। দুই ভাই ছিল, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, সবকিছু শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে দায়িত্ব, টাকা আর কাজ নিয়ে ছোটখাট তর্ক শুরু হলো। প্রথমে মনে হয়েছিল এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সেই তর্ক রাগে বদলে গেল।
আর একদিন এমন হয়েছিল যে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। ভাবুন তো, সমস্যা কি এত বড় ছিল না? কিন্তু মনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ছোটখাট বিষয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই এই ভুলটা করে, তারা তাদের গুস্সা বুঝতে চেষ্টা করে না। শুধু তাকে ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুস্সার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয় তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই? কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয় তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারাদিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ সবসময়ই চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসবে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন। নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভেতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো,
সময় চাই। যেভাবে হোক যদি নিজের খেয়াল রাখতে পারো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়নি, শুধু একটু ক্লান্ত, আর ক্লান্তির ওষুধ হল সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বোঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নাম্বার ও কালার কি। লাকি নাম্বার 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। যদিও আপনি সেটা প্রকাশ করেন না, সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেন, কিন্তু হৃদয়ের কোনো এক কোণে এখনও ভালো লাগে যে কেউ আছেন যিনি আপনার অনুভূতিগুলো বুঝতে পারেন। সেই মানুষটাই আপনার জন্য সত্যিকারের ভালোবাসার প্রতীক। কিন্তু এখনও পর্যন্ত সেই খোঁজ অসম্পূর্ণই আছে। সত্যি বলতে আপনি টাকা পয়সাকে এত বেশি গুরুত্ব দেন না। আপনার কাছে টাকা থেকে অনেক বেশি মূল্যবান সম্পর্কগুলো। আপনি কম সম্পদে থেকেও জীবন কাটাতে পারেন, কারণ আপনি একজন বাস্তববাদী আর নিবেদিত মানুষ। কিন্তু দুঃখের বিষয় হল সেই সম্পর্ক আর সম্পর্কগুলোই প্রায়ই আপনার অনুভূতির কদর কেউ করতে পারে না। যখন তোমার কেউ কাছে বসে মন খুলে কথা বলার ইচ্ছে করে, তখন তোমার পাশে কেউ থাকে না। এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছ, কিন্তু বাইরে থেকে নিজেকে সাধারণই দেখিয়েছ। তোমার চোখ তখন অশ্রু দিয়ে ভেজা ছিল, কিন্তু পৃথিবীকে একটা হাসি দেখিয়ে দিয়েছ। তুমি একা বসে কেঁদেছ, কিন্তু কেউ এর খবরও পায়নি। তখন তোমার মনে এটাই এসেছিল, কাশ কেউ হতো যার সঙ্গে তুমি খোলাখুলি কথা বলতে পারত, নিজের দুঃখ ভাগ করে নিতে পারত। অনেকবার কিছু মানুষ তোমার প্রতি সহানুমর্মিতা দেখিয়েছে, কিন্তু খুব শীঘ্রই তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। চেহারাটাও সামনে চলে এলো। ওরাও নিজের স্বার্থের জন্য তোমার কাছে এসেছিল। তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তোমার কোমল আর সংবেদনশীল হৃদয়টা। এর পাশাপাশি আরেকটা সমস্যা তোমার আছে, তুমি কাউকে না বলতে পারো না। এটাও তোমার আবেগপ্রবণ স্বভাবের একটা ব্যাপার। তুমি এতটাই আবেগী যে কারো কষ্ট, সেটা সত্যি হোক বা মিথ্যে, দেখে তুমি নরম হয়ে যাও। সামনে যে মিষ্টি মিষ্টি কথা কয় তাতে পড়ে যাই। আর আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন 3টে ইঙ্গিত, 3টে ঘটনা, 3টে মুহূর্ত ঘটতে যাচ্ছে যা দেখে শুধু তুমি না, সবাই অবাক হয়ে যাবে। তুমি যেদিন বেরোবে তোমার চারপাশে সবাই হতবাক হয়ে যাবে, কারণ এই পরিবর্তন সাধারণ কিছু নয়। এটা একদম জাদুর মতো, যা তোমাকে স্পষ্ট করে দেখাবে যে দেবী তোমার পাশে আছেন। এখন প্রথম দিনের কথা বলি। সেই প্রথম দিনেই তোমার কাছে কোনো ভালো খবর আসতে পারে। হয়তো পুরনো কোনো অসম্পূর্ণ কাজের অনুমোদনের ফোন কল আসবে, বা এমন কেউ ফিরে আসবে যাদের কাছে তোমার আশা শেষ হয়ে গিয়েছিল। তারা এসে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিংবা কোনো অপরিচিতের সাথে দেখা হয়ে এমন প্রস্তাব পাবে যা তোমার জীবনের দিকটাই বদলে দেবে। এটা হবে প্রথম ইঙ্গিত যে দেবী তার অনুগ্রহ বর্ষণ করছেন শুরু করে দিয়েছ। এখন দ্বিতীয় দিনে তোমার ভিতরে একটা শক্তি জাগবে যা আগে কখনো ছিল না। সেটা আত্মবিশ্বাস, পরিষ্কার চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা বড় বড় দরজা খুলে দেয়। তোমার আত্মা তোমাকে বলবে, আর থামো না, এখন এগিয়ে চলো। আর ঠিক সেই দিন তোমার জীবনে এক নতুন পথ খুলে যাবে। কোনো পরিকল্পনা হবে, কোনো এমন রাস্তা দেখাবে যা আগে তোমার অজানা ছিল। আর তৃতীয় দিনে আসবে সেই মুহূর্তের অপেক্ষা যা তুমি বছরগুলো ধরে করছিলে। সেই তৃতীয় শুভ সংবাদ তোমার ভাগ্যের সব তালা খুলে দেবে। কোনো কাগজ, কোনো ডকুমেন্ট, কোনো অফার লেটার, কোনো পুরনো ঋণ ফিরে আসবে, বা কোনো আত্মীয় যার সাথে তোমার সম্পর্ক একটু ঠান্ডা ছিল, হঠাৎ করেই সে তোমার জীবনে সুখ শান্তি নিয়ে ফিরে আসবে। আর এই 3 দিন পেরোলো মাত্র, তুমি নিজেই অনুভব করবে যে এখন আর পৃথিবী আগের মতো নেই। এখন প্রতিটি কোণ থেকে বলা হচ্ছে দেবীর করুণা জাগ্রত হয়েছে, এবং আর কোনো খারাপ সময় তোমার কাছে ঘুরে আসতে পারবে না। কারণ যখন দেবীর ঘণ্টা বাজে, তখন সব বাধা টুটে চূর্ণ হয়ে যায়। সব বন্ধ দরজা নিজে নিজে খুলে যায়। সব নেতিবাচক শক্তি জ্বলে আগুন হয়ে ছাই হয়ে যায়। আর তোমার জীবনে এমন আলো ছড়ায় যা সব অন্ধকারকে মুছে দেয়। এখন তুমি যেই দিকেই পথ রাখবে, সেখানেই তোমার জন্য কোনো না কোনো লুকোনোর সুযোগ তোমাকে অপেক্ষা করে থাকবে। এত বড় সুখবর আসছে যে শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, তাই খুব সতর্ক থাকা জরুরি। তো চলুন বন্ধুরা, এখন এই ভিডিওতে এগিয়ে চলি। কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আমি মানুষদের জন্য দিনরাত পরিশ্রম করছি। এত পরিশ্রম করছি কার জন্য? শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আগামীকাল আপনার সময় ভালো এবং নিরাপদ হয়, যাতে আপনি সেই সব সমস্যার বিপদ থেকে বাঁচতে পারেন যা ধীরে ধীরে আপনার জীবনে আসছে। কিন্তু দুঃখের কথা, আপনারা ভিডিওটা পছন্দও করেন না।
তাই বন্ধুরা, আজ আমার পুরো বিশ্বাস আপনার উপর যে আপনি এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। প্লিজ ভিডিওটা লাইক করুন এবং নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি 3 বার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে। তাই তাড়াতাড়ি যাও আর অবশ্যই লেখো জয় শনিদেব। যে কেউ এটা করবে আগামী 24 ঘন্টার মধ্যে তার কাছে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে। দেখো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই। রাগ মানে গুস্সা আজ পর্যন্ত কারো কোনো জয় এনে দেয়নি। শক্তিকেও ভগবান শিব সবসময় নম্র হয়ে প্রশংসা করেছেন। হ্যাঁ, শিবজি ও তার স্ত্রী মাতাকে মাথা নিচু করে সম্মান করেছেন, কারণ তার মধ্যেও গভীর রাগ ছিল। মা কালী নিজে অসীম রাগের প্রতীক হিসেবে বিবেচিত, তাই শিবজি সবসময় মাকে শান্ত করার জন্য নিজেই মাথা নিচু করেছেন, কারণ তিনি জানতেন মায়ের রাগ থেকে পুরা ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে। একদম ঠিক। তেমনি যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে, সেটা স্বামী হোক বা অন্য কেউ, কখনোই তার সামনে রেগে প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ রাগকে রাগ দিয়ে কখনো জয় করা যায় না, এতে শুধু ধ্বংসই হয়। যেগুলো কথা একটু আলোচনা করলে ঠিক হয়ে যেতে পারে, সেগুলো বড় ঝগড়ার রূপ নিতে পারে যদি সময় মতো সেগুলো সামলানো না হয়। তাই যদি কেউ বাড়িতে আবেগে কথা বলছে, তাহলে শান্ত থাকুন, একটু নম্র হন। আপনি ঠিক থাকুন বা ভুল, ধৈর্য ধরাটা জরুরি। যখন ওর রাগ কমে যাবে তখন আপনার কথা বলবেন। বুঝিয়ে বলতে পারি, আগামী 7 দিনের মধ্যে এই বুদ্ধি আরও বেশি জরুরি হয়ে উঠবে, কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে। ওই সময় যদি আপনি ওর আবেগের বশে প্রতিক্রিয়া জানান, তাহলে বড় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু ধৈর্য ধরলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সেই সংকট থেকে বেঁচে যাওয়া সম্ভব। যেমন আমি আগে বলেছি, এই সময় শনিদেবের মেজাজ বেশ ভালো মনে হচ্ছে। তিনি আপনার উপর দয়া বর্ষণ করতে প্রস্তুত আছেন। তাই এই সময় কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি। কি হতে চলেছে? তোমার কি সাবধান হতে হবে? তোমাকে কি কোনো উপহার পাওয়া যাবে? এসব ভালো করে শোনো। দেখো, আমরা প্রায়ই ভাবি যে আমাদের কাজের ফল এই জন্মেই পাওয়া যায়, কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও হয়। এটা কেন হয় তার উত্তরও ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।